সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ডওভার হবে। এটা যদি দেখা যায় যে ৩ দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল এর লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার, আমরা ৩ দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে। মানে ১৫ই ফেব্রুয়ারি তেও হয়ে যেতে পারে, এটা ১৬ ফেব্রুয়ারিতেও হতে পারবে, আমার মনে হয় না এটা মানে ১৭-১৮ ফেব্রুয়ারির পরে যাবে। দ্রুত সম্ভব সরকার দায়িত্ব হস্তান্তর করবে। একটা অপপ্রচার চালানো হচ্ছে যে সরকার ১৮০ কার্যদিবস তার ক্ষমতা ধরে রাখবে। যারা এই অপপ্রচারটা চালাচ্ছে তাদের উদ্দেশ্যটা হচ্ছে অসৎ এবং উদ্দেশ্যমূলক। তারা এটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা মনে করি যে এ ধরনের বিভ্রান্তির কোনোই সুযোগ নেই। সরকার প্রথম থেকেই জনগণকে নিশ্চিত করেছে যে নির্বাচন শেষ হওয়ার পর আপনার যারাই নির্বাচিত হবেন, সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তাদের হাতে রাষ্ট্র পরিচালনার ভার তুলে দিয়ে সরকার তার দায়িত্ব থেকে সরে যাবে। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই। ১৮০ কার্যদিবসের যে বিষয়টা আলোচনায় এসেছে সেটাও এর আগে বিভিন্ন সময়ে সরকারের যারা দায়িত্বশীল তারা পরিষ্কার করেছে। এই ১৮০ কার্যদিবসের মধ্যে আমাদের যে নির্বাচিত জাতীয় সংসদ যেটা হবে সেখানে সংসদ সদস্যরা প্যারালালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সদস্য হিসাবে কাজ করবেন, গণপরিষদের সদস্য হিসাবে কাজ করবেন, এবং যে সংস্কার জুলাই যে চার্টার যেটা এটা যদি অনুমোদিত হয় বা হাঁ ভোট এটা যদি পাশ হয় তাহলে আপনার সংস্কারের ধারা উপধারা সেগুলোর ল্যাঙ্গুয়েজ কী হবে ইত্যাদি এগুলো তারা ঠিক করবেন, এবং এই কাজটা করবে নির্বাচিত সংসদ সদস্যরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেখানে কোনো ভূমিকা থাকবে না। সরকার নির্বাচনের পরপরই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর তাদের প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করবে এবং সেটা যত দ্রুত সম্ভব হবে তত দ্রুত এই কাজটা করা যাবে।